হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শুরু করতে চলেছি পুরুলিয়ার অন্তিম অধ্যায়। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, তো তোমরা অবশ্যই এটা দেখতে থাকো। আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। দিনের বেলা জায়গাটা যতটাই সুন্দর, রাতের বেলা ততটাই ভয়ানক। আবার কিসের গাড়ি? ACDCL বাঘমুন্ডি। এখান থেকে বাঘমুন্ডি যাওয়ার একটা শর্টকাট রোড ছিল, বাট সেটা জঙ্গলের মধ্যে দিয়ে। কিন্তু এত রাত হয়ে গেছে, এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা ঠিক না। এর জন্য আমরা এই হাই রোডটা নিয়ে নিয়েছি। এখন এই রোড ধরেই একটু ডিস্টেন্স হবে। ওটা দেখাচ্ছিল অ্যাপ্রক্স 20-22 কিলোমিটার মতো শর্টেস্ট রুটটা, আর এটা 30 কিলোমিটার মতো হবে, 32। তো এত রাতের বেলা ওই রোড দিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাই এই রোডটা ধরে নিলাম। এখন দেখি কোথায় গিয়ে পৌঁছাই। এই কাঁচা রাস্তা পার করে এখন আমরা একটা বাজারের মধ্যে দিয়ে চলে এসেছি। তো এখন এই পাশেই বেগুনকোদরে যাওয়ার রাস্তা আছে। বেগুনকোদর তোমরা আশা করি অনেকেই জানো, খুবই খতরনাক একটা জায়গা। আর এটা দিয়েই আমরা যাব। এরপরে আমরা ওইদিকে যাব আরশা হয়ে, সিরকাবাদ হয়ে একেবারে অযোধ্যা হিলে উঠবো। রাতের বেলা এবার আমরা অযোধ্যা পাহাড় উঠছি। দিনের বেলা এতটা সুন্দর, আর রাতের বেলা কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি থাকে, পুরো অন্ধকার। কিচ্ছু দেখা যাচ্ছে না, তার উপরে এরকম বাঁক। পুরো রাস্তাটায় আমাদের 4টে গাড়ি আছে, আর কোনো গাড়ি নেই। দেখতে দারুণ লাগছে, যদিও অ্যাডভেঞ্চার, রিয়াল অ্যাডভেঞ্চার। আর 7 কিলোমিটার মতো আছে। এই একটা গাড়ি আসছে। হঠাৎ করে এরকম বাঁক আসছে, তারপরে কোনোটায় নিচে নেমে যেতে হচ্ছে, কোনোটায় উপরে উঠতে হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না সেরকম একটা ভিজুয়ালিটি, একদম কম। ফাইনালি আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে এই হোটেল থেকে এখন অযোধ্যা ছাড়বো। ফাইনালি এখন আমরা অযোধ্যা ছেড়ে বেরোচ্ছি। এখন সিরকাবাদ হয়ে, কালকে রাতে যে রোডটা ধরে এসেছি, এই সিরকাবাদ হয়ে এখন এখানে খুব ভালো একটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে দিনের বেলায়। তার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। ওটা পুরুলিয়া টাউন যাব, ওইখান থেকে গড় পঞ্চকোট আছে, আরও অনেক জায়গা ঘুরবো। এখান থেকে পুরুলিয়া 48 কিলোমিটার। আয়নাটাকে ঠিক করাতে হবে, এটা গ্লাসটা বড্ড সমস্যা করছে। দেখি এখানে কোনো একটা দোকান টোকান থাকলে টাইট করে নিতে হবে নাটটা। ওইখানে ওইদিকে যাবো না রোডটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে এসে এটা দিয়ে এসে আচ্ছা, এই সেই ভিউ পয়েন্ট। এখান থেকে খুব ভালো, এই রোডটা এখান দিয়ে নেমে একদম ডাইরেক্ট ওইদিকে চলে গেছে। এই রোডটা পুরো ওই ওপরটা থেকে আমরা আসলাম, ওই কোনার ওপরটা থেকে আমরা আসলাম।
ওরা সবাই আগে চলে গেছে, ট্রেনে ধরতে হবে। সিলকাবাদ আর 5 কিলোমিটার বাকি আছে, সিলকাবাদেই এখন যাচ্ছি। এগুলো সব আখ গাছ, এই প্রচুর আখের বাগান আছে দেখছি। সুমন, এই বলছি, খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তো আখের রস খেয়ে এখন আবার বেরোচ্ছি পুরুলিয়া। ওরে বাবারে, হঠাৎ বাম্পার চলে এসেছি, খেয়াল করিনি। ও তেরি, এখানে দাঁড়িয়ে লুকিং গ্লাসটাও একটু ফিক্সড করে নিয়েছি, এখন আর অসুবিধা হবে না। কি ব্যাপার, কি হলো, এত ভিড় কেন? ঝামেলা ঠামেলা হয়েছে নাকি কোথাও? না, কি কিছু একটা হয়েছে, সবাই একসাথে বেরিয়ে পড়েছে, কি ব্যাপার? প্রচুর লোক, আরে বাস, সব লাঠি ফাটি নিয়ে বেরিয়ে পড়েছে। একটু বাইরে ছাড়াও। বাপ রে বাপ, এত লোক, কিছু একটা হয়েছে, খেলা টেলা হচ্ছে নাকি? জয়চণ্ডী পাহাড়, আমরা ওই সাইড দিয়ে ঢুকবো। ওই তো ফাইনালি আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। হচ্ছে জয়চণ্ডী পাহাড়। বাইক রেখে এখন হেঁটে উঠতে হবে, কারণ বাইক নিয়ে তো উপরে ওঠা যাবে না। আমরা এখন বাইকটাকে এক জায়গায় পার্কিং করে তারপরে মাচণ্ডী মন্দিরটা এখানে। ও প্রচন্ড হাঁপিয়ে গেছি। ও এবার খাবার জল ভিউ
পুরো এখান থেকে সমস্ত দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে।